তো জনকল্যাণ শিবির চালু হবে পশ্চিমবঙ্গ রাজ্যে, গোটা রাজ্য জুড়ে সমস্ত ব্লকে ব্লকে, সমস্ত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এরিয়াতে, সমস্ত জায়গায় কিন্তু এই জনকল্যাণ শিবির চালু হবে। এবং এই জনকল্যাণ শিবিরে আপনারা কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন, এবং আমি এর আগেও ভিডিওতে দিয়েছি আপনাদেরকে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে পিএম কিষাণ থেকে শুরু করে মুদ্রা লোন, যারা সাবসিডি লোন নিতে যাচ্ছেন সরকারের পক্ষ থেকে, লোনের টাকার জন্য আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি সেখানে হেলথ আইডি কার্ড যেটা রয়েছে, আয়ুষ্মান ভারত হেলথ আইডি কার্ড, তারও আবেদন চলবে। আমি সমস্ত ডিটেলসটা এই ভিডিওতে ক্লিয়ার করব, এ টু জেড দেখাবো, অবশ্যই সঙ্গে থাকবেন। অন স্ক্রিনে আপনার সামনে রয়েছে জনকল্যাণ শিবির, পশ্চিমবঙ্গ সরকার একটি নাগরিক কেন্দ্রিক উদ্যোগ। এটা হচ্ছে জনকল্যাণ শিবিরের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা ঠিক এরকম রয়েছে, এবং আপনার সরকার আপনার পাশে, সরকারি প্রকল্প এবং পরিষেবা সরাসরি জনগণের নিকট পৌঁছে দিতে অভিনব উদ্যোগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু এই ওয়েবসাইটটাকে, এই পোর্টালটাকে কিন্তু চালু করেছে, এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, চেক করতে পারবেন যে কোন কোন প্রজেক্টের অর্থাৎ কোন কোন যোজনার আবেদন এই জনকল্যাণ শিবিরে আপনারা ফর্ম জমা করতে পারবেন, কি কি আপডেট করতে পারবেন, কোন কোন আবেদন করতে পারবেন, আমি দেখাবো এ টু জেড। একটু মন দিয়ে ভিডিওর সঙ্গে থাকবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চলুন শুরু করি। আর হ্যাঁ, আপনাদের এলাকাতে কোথায় হবে এই জনকল্যাণ শিবির, আপনার এলাকার কোন জায়গায় হবে শিবির, এবং কয় তারিখে কোন ঠিকানায় আপনি যাবেন, কোন ডেটে যাবেন আপনি সেই শিবিরে, এবং সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। আপনি খুব সহজে এই পোর্টাল থেকে কিন্তু সেই আপডেটটা কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। এবং এখানে দেখুন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মহাশয়ের ছবি দেওয়া রয়েছে, খুব সুন্দর একটা ইন্টারফেস এই পোর্টালের। তো দেখুন এখানে এই পোর্টালে গেলে নো ইওর স্কিম অপশন রয়েছে, পাশে রয়েছে হোমের পাশে ঠিক নো ইওর স্কিম, তার পাশে লোকেট ইওর শিবির হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনি যদি এই লোকেট ইওর শিবির অপশনে গিয়ে একবার ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে পরবর্তী অপশন ঠিক এরকম ভাবে ওপেন হয়ে যাবে। এটা ছোট্ট ফর্মের ছোট্ট একটা ফর্ম ওপেন হবে আপনার সামনে, এবং এই ফর্মটাকে কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। এবং এখানে ফাইন্ড ইওর শিবির, তার মানে যে শিবিরটা হবে, অর্থাৎ আপনি দেখেছেন বিগত সরকার, আগের সরকারের আমলে দুয়ারে সরকার ক্যাম্প হতো, সেখানে অনলাইনের মাধ্যমে চেক করা যেত যে কোথায় কোথায় হবে দুয়ারে সরকার ক্যাম্প, আপনার এলাকার কোথায় হবে, সেরকম ভাবে এটাও আপনি চেক করতে পারবেন। দেখুন প্রথমে চেয়েছি কি ডিস্ট্রিক্ট, জেলার নাম। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে এই জায়গায় ক্লিক করে আপনার জেলার নামটা চুজ করে নেবেন। জেলার নাম চুজ করার পর আপনি এখানে ব্লক লোকাল বডি যে রয়েছে আপনার বিডি অফিস ব্লক লোকাল বডি, তার অ্যাড্রেস পেয়ে যাবেন। এখান থেকে আপনি লোকাল বডি ব্লকের নামটা চুজ করে দেবেন। করার পর এখানে জিপি ওয়ার্ড, পাশে রয়েছে জিপি ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড, ঠিক আছে। যদি পৌরসভা মিউনিসিপ্যালিটি এরিয়ায় থাকেন তাহলে ওয়ার্ড নাম্বার দিয়ে চেক করতে পারবেন। এখানে আপনি যদি যে গ্রাম পঞ্চায়েত এরিয়া, রুরাল এরিয়ায় থাকেন, পঞ্চায়েত এরিয়ায়, তাহলে কিন্তু সেটাও দেখতে পারবেন। দেখুন এখানে চলে এসছে সেই ঠিকানা, অর্থাৎ আমি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের যে শিবির, সেই ডিটেলসটা কিন্তু বের করেছি। আপনারটা আপনি বের করে দেখে নিতে পারবেন, সেম পদ্ধতি রয়েছে। দেখুন এখানে প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট, এখানে রয়েছে ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ব্লক, তারপর শিবির ডেট, অর্থাৎ 15, 16, 17। আমি এর আগেও ভিডিওতে বলেছি যে এই চলতি মাসের 15, 16, 17 এই 3 দিন কিন্তু হবে এই শিবির গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে। এবং দেখুন এই 15 তারিখে কোথায় হবে, এই আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের 15 তারিখে কুমারগ্রাম কৃষি মান্ডি, হ্যাবিটেশন নেম হচ্ছে NKS কুমারগ্রাম, চ্যাংমারি, ভলকা 1, ভলকা 2। এই যে এই জায়গার যারা মানুষ আছেন তারা কিন্তু এই কুমারগ্রাম কৃষি মান্ডি এখানে যাবেন। এরকম ভাবে কিন্তু সুন্দর করে ঠিকানা দেওয়া রয়েছে, এবং আপনাদের কোন কোন এলাকার মানুষ কোন ঠিকানায় যাবে শিবিরের জন্য, কোথায় শিবির হবে, সেটা এখান থেকে আপনারা চেক করতে পারবেন খুব সহজে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রসেস। এবং নেক্সট যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা এই ওয়েবসাইটে যদি যান, এই পোর্টালে যদি যান, পোর্টালে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি এই শিবিরে গেলে কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন। দেখুন নো ইওর স্কিম, এখানে লেখা রয়েছে নো ইওর স্কিম। যদি আপনি এই নো ইওর স্কিমের অপশনে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু সেই অপশন চলে আসবে নো ইওর স্কিম। দেখুন স্কিম সার্ভিস অন্নপূর্ণা যোজনা, ভিজিট ওয়েবসাইট, অনলাইনে এখান থেকে অন্নপূর্ণা যোজনায় সরাসরি আপনি যেতে পারবেন ওয়েবসাইটে। এবং সরাসরি বলে রাখি স্কিম অনলি অনলাইন যেগুলো রয়েছে, অনলাইনে অ্যাপ্লাইয়ের জন্য কি রয়েছে, অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে আপনারা কিন্তু মুদ্রা লোন, প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম রয়েছে, উদ্যম রেজিস্ট্রেশন রয়েছে, এগুলো অনলাইন সার্ভিস রয়েছে, অনলাইনে করতে পারবেন। কিন্তু অফলাইন, অনলি অফলাইন কি রয়েছে দেখুন, অনলি অফলাইন নাম মানে হচ্ছে আপনি এই শিবিরে গিয়ে কোন কোন ফ্যাসিলিটি পাবেন। এখানে দেখুন প্রথমে রয়েছে আধার এনরোলমেন্ট অ্যান্ড সিডিং,
আধার এনরোলমেন্ট, আধার আপডেট, ঠিক আছে, নতুন করে আধার কার্ড তৈরি থেকে শুরু করে আধারের আপডেট এগুলো করতে পারবেন। তার পাশাপাশি আধারের সঙ্গে যদি ব্যাংকের ডিবিটি লিঙ্ক, ব্যাংক সিডিং যদি না থাকে সেটাও আপনি এখানে করতে পারবেন, এবং অটল পেনশন যোজনার আবেদন করতে পারবেন। তার পাশাপাশি আয়ুষ্মান ভারত, আমি ভিডিও শুরুতেই বলেছি আয়ুষ্মান ভারতের একটা আপডেট রয়েছে, এই আয়ুষ্মান ভারতও কিন্তু এখানে রয়েছে, এবং বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা এই সুবিধাও কিন্তু এখানে রয়েছে। এরপর রয়েছে মুদ্রা লোন থেকে শুরু করে A to Z রয়েছে। আপনাকে দেখাচ্ছি আমি, এখানে দেখুন আরো কি রয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে, ই শ্রম কার্ড, শ্রমিক কার্ড যেটা বলা হচ্ছে ই শ্রম কার্ড সেটাও পাবেন, জয় জোহর প্রকল্প, তারপর জব কার্ডের বিভিন্ন আপডেট কাজ, কন্যাশ্রী যোজনা, বেটি বাঁচাও যোজনা এগুলো রয়েছে, এবং তারপর হচ্ছে কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন করতে পারবেন, এবং মাইনর কারেকশন অ্যান্ড ল্যান্ড রেকর্ডস, জমির বিভিন্ন তথ্য আপডেশন, ঠিক আছে, সেগুলোও কিন্তু আপনি করতে পারবেন। তারপর হচ্ছে এখানে রয়েছে আরো কি পাট্টা অ্যাপ্লিকেশন, জমির পাট্টা, ল্যান্ড ডিপার্টমেন্টের এগুলো কাজ করতে পারবেন। তার পাশাপাশি মিউটেশন রয়েছে, ল্যান্ডের রেকর্ডস মিউটেশন এগুলো পারবেন। পিএম জীবন জ্যোতি বীমা যোজনা রয়েছে। এত প্রকল্প, এত প্রজেক্ট, সমস্ত প্রকল্পের কাজ কিন্তু আপনারা এই শিবির থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এই আপডেটটি আপনাদের কেমন লাগলো? আর হ্যাঁ, বলে রাখি, ওয়েবসাইটটা বলে রাখি, ওয়েবসাইটটা আপনাদের বলে দিচ্ছি খুব সহজে। ওয়েবসাইটটা হচ্ছে jks.wb.gov.in। এই ওয়েবসাইটে ভিজিট করবেন, jks.wb.gov.in, এই ওয়েবসাইটে যাবেন, তাহলে সরাসরি জনকল্যাণ শিবিরের ওয়েবসাইটে আপনি চলে যেতে পারবেন খুব সহজে। তো আমি ভিডিও ডেসক্রিপশনে সমস্ত তথ্য প্রোভাইড করবো আপনাদের জন্য, আপনারা দেখে নেবেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, সেখানে যুক্ত হবেন, সমস্ত আপডেট আমরা প্রোভাইড করব। তো ভিডিওটি কেমন লাগলো লিখে জানাবেন, এবং আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।